হবে। কেতু অ্যাকচুয়ালি আমাদের মানে আত্মা সোল বা আত্মার সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে, মানে আমাদের সাবকনশিয়াস। আমরা তো মাইন্ডে জানি তো, কনশিয়াস মাইন্ড সাবকনশিয়াস মাইন্ড জানি তো আমরা। আমরা যখন মাইন্ড করছি, মাইন্ডকে কি ডিনোট করছি? মুড ডিনোট করছি, ঠিক আছে। আর কেতু আর রাহু এই দুটো মানে নোডাল পয়েন্ট তো অ্যাকচুয়ালি তো এরা ছায়া গ্রহ, গ্রহ নয়, কিন্তু এরা আমাদের প্রচন্ড ভাবে প্রভাবিত করে আমাদের জীবনকে, করে তো। এবার রাহু, ধরুন রাহু যে কোনো গ্রহের সাথে, রাহু অ্যাকচুয়ালি রাহু আর কেতু এর কারা জানেন? গল্পটা কি পুরাণে? একজনই যখন কাটা হয়েছিল ঘরটা আলাদা হয়ে যায় আর মাথাটা আলাদা হয়ে যায়। মাথাটা হয়ে গেল রাহু, আর বাদ বাকি মস্তক বিহীন যে বাকি শরীরটা সেটা হয়ে গেল কেতু। তার মানে রাহুর মাথা আছে কিন্তু রাহু বাদ বাকি অঙ্গ প্রত্যঙ্গ কিছু নেই, হাত পা কিছু নেই। তাহলে রাহু কি কাজ করতে পারবে? রাহু কাজ করতে পারবে? রাহু কিন্তু কাজ করতে পারবে না। রাহু কিন্তু শুধুমাত্র মাথা আছে, মানে ব্রেনটা আছে, বুদ্ধিটা শুধু আছে, কিন্তু কাজ করতে পারে, কাজ করার ক্ষমতাটা নেই। আর কেতুর মধ্যে কি আছে? বুদ্ধিটা নেই, বুদ্ধি নেই, কিন্তু কাজ করার মতো বাকি শরীরটা আছে। কিন্তু দুটোই জ্ঞান্ত তো, অমৃত তো পান করে নিয়েছিল, তারপরে তো মরণশীল নয়, দুটোই বেঁচে গেছে, মাথাও বেঁচে আছে, ধরও বেঁচে আছে, কিন্তু একটা শুধু মাথা আর একটা শুধু ধর। তাহলে শুধু রাহু শুধু ব্রেন আছে। তাহলে রাহু যদি একা বসে, একটা জিনিস ভাবুন, আমি আপনার প্রশ্নের উত্তরটা লাস্টে দিচ্ছি, তার আগে এই ব্যাপারটা বলছি সুন্দরটা। ধরুন রাহু একা বসে আছে একটা চার্টে, তখন রাহু কারোর সাথে কানেক্টেড যদি না হয়, কানেকশন হওয়ার অনেক রকম প্রসেস থাকে, শুধুমাত্র যে একসাথে বসলেই কানেক্টেড হয় তা নয়, আরো অনেক প্রসেস আছে, আমরা পরে পরে জানবো। কিন্তু ধরুন আমি ধরে নিচ্ছি কারোর সাথে কোনোভাবেই কানেক্টেড নয়, একা আছে, তখন সেই রাহু কি হবে? কিছু করতে পারবে? কিছু করার ক্ষমতা নেই তো। কিন্তু যদি কোনো গ্রহকে রাহু তার মানে আয়ত্তে পেয়ে যায়, কি করবে? তার মগজটা আগে নিজে বশীভূত করার চেষ্টা করবে, তাই তো, তাকে বশ করার চেষ্টা করবে, এবং সেই গ্রহকে দিয়ে কি করবে? নিজের ইচ্ছেগুলো পূরণ করবে, তাই তো। আমার ইচ্ছে করছে কিন্তু আমার করার কোনো মানে নেই, ক্ষমতা নেই, আমি পুরো ক্ষমতাবিহীন, কিন্তু আমার সাথে যদি আমার সান্নিধ্যে কেউ আসে, আমি তাকে দিয়ে আমার কাজগুলো করাতে পারি, কিন্তু সেই জন্য কি দরকার? আমাকে তাকে বশ করতে হবে, বা সেই পাওয়ারটা কিন্তু রাহুর মধ্যে আছে। রাহু বিভ্রান্ত করতে পারে, রাহু ভ্রম তৈরি করতে পারে, না আমরা যে বলি না হিপনোটাইজ হয়ে যায়, সেই ক্ষমতাটা কিন্তু রাহুর মধ্যেও আছে। হ্যাঁ, আর কেতু কিন্তু উল্টো, কেতু কিন্তু চায় কি? কেতু চায়, হ্যাঁ, কেতু কেতু ব্রেন প্রয়োগ করে না। দেখুন আমরা কিন্তু ব্রেনটা কখন বেশি ইউজ করি? কিন্তু চালাকি করার জন্য। আর যারা চালাক নয়, সরল হয়, তারা কিন্তু দেখবেন খুব সহজে বোকা হয়ে যায়। বোকা হয়ে যায় না কেন? না তারা সিম্পল, তারা কিন্তু বেশি ভাবে না। তারা কাজ করার আগে ভাবে না যে এই কাজটাতে আমার লাভ হবে না ক্ষতি হবে, আমি এটা থেকে গেইন করবো না লস করবো, এসব কিন্তু ভাবে না। তারা জানে যে কাজ করতে হবে, কাজটা করবো। এটা তো, এটাই রাহু আর কেতুর পার্থক্য। রাহু যখন দশাতে অ্যাক্টিভ হয়, বা রাহু যদি কারোর অ্যাক্টিভ হয়েই থাকে, সেই মানুষটা কিন্তু কি করবে? নেশাগ্রস্ত হবে, সেই মানুষটা দুর্নীতি করতে পারে, সেই মানুষটা আনএথিক্যাল কাজে লিপ্ত হতে পারে, সেই মানুষটা অনেক বেশি সঙ্গ, খারাপ বন্ধুর সান্নিধ্যে আসতে পারে, মানে সে কি করবে? বিগড়ে যেতে পারে actually। কিন্তু কেতু যখন কারোর অ্যাক্টিভ থাকে না, সে কিন্তু ডাউন টু আর্থ হয়ে কাজ করবে, সে শুধু কাজটাই প্রাধান্য দেবে, কিন্তু বাদ বাকি জিনিসগুলোকে প্রাধান্য দেবে না। কেতু কিন্তু ভালো, কেতুর মধ্যে আত্মজ্ঞান আছে, সেজন্য কেতুকে জুপিটারের সাথে তুলনা করা হয়। কেতুকে যখন আমরা আমরা দিকগুলো আজকে পড়ানো হলো না, ওটাও নোট করে রাখেন, দিকগুলো পড়াবো পরের দিন ক্লাসের দিকগুলো। তো দিকও যখন আমরা দিই, গ্রহেদেরও দিক দিই, রাশিদেরও দিক আছে। তো গ্রহের যখন দিক দিই না, তখন জুপিটারকে কোন দিক বলা হয়? ঈশান্য, তাই তো, নর্থ ইস্ট। সেই দিকে কিন্তু কেতুকেও স্থান দেওয়া হয়। তার মানে কেতুর মধ্যেও জুপিটারের রূপ বজায় আছে। কেতু আত্মজ্ঞান, জুপিটার হলো আমাদের জ্ঞান। আমি আগের দিন বলেছিলাম মার্কারি হলো আমাদের বুদ্ধি, মার্কারি আমাদের ইন্টেলিজেন্স, বুদ্ধি, কিন্তু মার্কারি জ্ঞান নয়, মার্কারি বিদ্যা, ঠিক আছে। কিন্তু আমরা যে জ্ঞানটা লাভ করি, যেটা বিদ্যা না থাকলেও কিন্তু একটা মানুষের মধ্যে জ্ঞান থাকতেই পারে, সেই জ্ঞানটা কিন্তু ডিনোট করে বৃহস্পতি। জ্ঞানটা আছে বৃহস্পতির কাছে। তাহলে বৃহস্পতি এবং কেতু সেই জ্ঞানটাকে কি করে? আরো আত্মজ্ঞান জাগরিত করে, মানে সে নিজেকে জানার চেষ্টা করে। যখন মানুষ নিজেকে জানার চেষ্টা করে, সে তখন ভিতরের দিকে মানে ঝুঁকে দেখে না, বাইরের দিকে দেখবে, বাইরের পৃথিবীকে দেখবে। বাইরের পৃথিবীটা কি? মেটেরিয়ালিস্টিক তো, মেটেরিয়াল তো। তাহলে রাহু বাড়ায় আমাদের মেটেরিয়াল ডিজায়ার বাড়ায়, কিন্তু কেতু আমাদের
কি অনুসন্ধানের দিকে আমাদেরকে নিয়ে যায়, মানে জানতে হবে নিজেকে, নিজেকে জানবো, নিজেকে চিনবো, এই ব্যাপারটা কিন্তু কেতু দেয় আমাদের। সেই জন্য কেতু ইনার এনার্জি, মানে ভিতরের দিকে মানুষ ভিতর মানে কি আমাদের নিজেদের ভিতর, অন্তরের দিকে আমরা তখন জানতে চাইবো আমাদের ভিতর। এভাবে কি হচ্ছে কেতু, সেই জন্য ইনার এনার্জি, কেতু সবসময় অভ্যন্তরীণ আমাদের ভিতরে যে ক্ষমতা, আমাদের ক্ষমতা কতটা আছে সেটা জানতে কেতু আমাদেরকে হেল্প করে, কিন্তু রাহু সবসময় আমাদেরকে বাইরের দিকে নিয়ে যায়, আমাদের বাইরের দুনিয়াতে আমাদেরকে মশগুল করে দেয়। ঠিক আছে, আমরা বাইরের দিকে যেতে চাই, আমরা বেশি বন্ধু মিশবো, সোশ্যালে আমরা সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হবো, আমরা আরো আমাদের সোসাইটিতে আমাদের আরো নাম বাড়বে, মানে এরকম একটা চিন্তা ভাবনা, ডিজায়ার, সব সময় যে সবকিছুতে ডিজায়ার বাড়িয়ে দেয় এখন, সবকিছু পেতে চায়, পাওয়ার ইচ্ছা, কিন্তু ত্যাগ করার ইচ্ছা থাকে কার মধ্যে? কেতুর মধ্যে। তার মধ্যে থাকে পাওয়ার ইচ্ছা, চাই, আমার চাই, শুধু চাই 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 চাই। আমরা জানি আমাদের রিপু কটা? রিপু ছটা, ষড়রিপু, তাই তো? এই যে ষড়রিপু, এগুলোকে কে কন্ট্রোল করে? রাহুই করে। ষড়রিপু কি কি কেউ বলতে পারবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাই তো? কাম মানে কামনা, ডিজায়ার। ক্রোধ মানে রাগ, অ্যাঙ্গার। লোভ 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 মানে লালসা, অ্যাকচুয়ালি গ্রিড, তাই তো? তারপরে মোহ, মোহ মানে ওটা এক ধরনের ডিজায়ার, তাই তো? মানে তীব্র আকাঙ্ক্ষা, সেটাকে বলা হয়। আর মদ মানে অহংকার। আর মাৎসর্য মানে হিংসা করা, যে ওর আছে আমার নেই, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সব রাহুর আয়ত্তে। এবং আমরা যখন এগুলোর আয়ত্তে চলে যাই তখন আমরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাই না? তাই তো? আমরা ষড়রিপুর মানে বশীভূত হলেই একমাত্র ভুল সিদ্ধান্ত নিই। তাহলে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত কে করে? রাহু করে। ঠিক আছে, আমরা যদি আমাদের কেতুকে অ্যাক্টিভ রাখি না, তাহলে আমরা অনেক কন্ট্রোল করতে পারবো নিজেদের। সেই জন্য যারা অন্তত জ্যোতিষ শাস্ত্রটা, এই যে সাবজেক্টটা, এটা কিন্তু কেতুর সাবজেক্ট। কেন বলুন তো? কারণ আমরা এই সাবজেক্টটাতে কি করি, আমরা বিজ্ঞানীদের মতো এটা তো অনুসন্ধানই করি, তাই না? জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ভেতরে ঢোকার চেষ্টা করি যে সাবজেক্টটা কি, অ্যাকচুয়ালি কি জানতে হবে। যখনই অনুসন্ধান আসবে, কারণ কেতু হলো মূল বা শিকড়, আবার কেতু ধ্বজা, সব থেকে উপরে যেটা থাকে সেটা হচ্ছে পতাকা, সেটাও কিন্তু কেতু। আবার মাটির তলায় যেটা থাকে, যেটা দেখা যায় না, সেই মূল বা শিকড় হলো কেতু। সেই জন্য কেতু কি করে? অনুসন্ধানের দিকে নিয়ে যায়। আর রাহু আমাদেরকে বাহ্যিক দুনিয়াতে মশগুল করে রাখে। আমরা ভাবারই চেষ্টা করি না, জানারই চেষ্টা করি না যে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা করা দরকার, কোনটা করা চলবে না, এই ব্যাপারগুলো আমরা ভাবি না। কারণ আমাদেরকে রাহুই ভাবতে দেয় না। করে রাহু সবসময় যে খারাপ হবে তার নয়, ঠিক আছে? আউটার এনার্জি, কিন্তু রাহু যদি আমরা যদি চাকে, বা রাহু যদি জুপিটারের সান্নিধ্যে থাকে, বলবো না, মানে যদি আমরা চাকে জুপিটারকে বলবান করে রাখি, তাহলে ওই রাহু কিন্তু কন্ট্রোল থাকবে। কারণ রাহুকে কন্ট্রোল করার ক্ষমতা একমাত্র আছে কার? জুপিটার আর কেতু। সেই জন্য রাহু যখন বেড়ে যায় কারোর মধ্যে, মানে কারোর মধ্যে প্রচন্ড ডিজায়ার বেড়ে গেছে, রিপু মানে তার নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে, রিপু নিয়ন্ত্রণে চলে গেছে, রিপুকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তবে সে আসক্ত হয়ে গেছে। দেখুন, সে নেশাতেও আসক্ত হতে পারে, তাই না? তো তখন আমরা কার শরণাপন্ন হই? কেতু শরণাপন্ন হই। তখন তাকে ক্যাটসাই করানো হয়। কেন না? কেতু কন্ট্রোল করবে কিছুটা। এবং সেই সময় যদি চাকে জুপিটার ভালো হয়, তাহলে জুপিটার যদি গুরুর মানে সান্নিধ্যে থাকে, জুপিটার আমাদের গুরু, তাই তো? জুপিটার গুরু তো, তাহলে গুরুর সান্নিধ্যে যদি সে থাকে, যদি গুরুর কথা মেনে চলে, তাহলে কি হবে? তাহলে সে কিন্তু কন্ট্রোল করতে পারবে নিজেকে। সেজন্য রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে গুরু আর কেতু। আর যদি কারোর মধ্যে ত্যাগের ভাবনা বেড়ে যায়, যদি সে বলে যে না, আমার কিছু ভালো লাগছে না, আমি সংসার করবো না, আমি থাকবো না, আমি মা বাবার কাছেও থাকবো না, আমি বেরিয়ে চলে যাব সংসার ছেড়ে, তখন কি হলো? তখন তার মধ্যে তার মানে কেতু অ্যাক্টিভ হয়ে গেছে খুব প্রবল আকারে, তাই তো? তো তখন তাকে আমাদের কি করতে হবে? তখন কার কাছে যাবো আমরা? তখন যাবো রাহুর কাছে। কারণ রাহু কেতুকে কন্ট্রোল করতে পারে। মানে এই যে দুটো এনার্জি, একটা মানে পজিটিভ বলুন পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, বা ধরুন মানে দুটো যেহেতু সম্পূর্ণ দুটো একে অপরের বিপরীতে থাকে, ওদের কাজও কিন্তু একে অপরের বিপরীত। মানে একজন যখন বলে চাই, তখন আরেকজন বলে যে না, আমি দিতে চাই। একজন নিতে চায়, একজন দিতে চায়, কন্ট্রোল করে। মানে সে যদি দেখুন একটা জিনিস সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ড বুঝবেন কি করে? ধরুন আপনি প্রথম গাড়ি চালানো শিখছেন, ঠিক আছে? তো চালাচ্ছেন, স্কুটি হোক বা বাইক হোক, তখন প্রথম যখন
যখন শেখেন তখন মাথায় রাখতে হয় না যে ক্লাসটা কি, গিয়ারটা কি, ব্রেকটা কি, বা আমি অ্যাক্সিলারেটর বাড়াবো না কমাবো, এগুলো সবসময় মাথার মধ্যে রাখতে হয়, তাই না? কিন্তু যখন আমরা ভালোভাবে শেখা হয়ে যায় তখন আর আপনি ভাবেন যে আমি গিয়ারটা দেবো না নিউট্রাল করবো না আমি ক্লাসটা দেবো, ভাবেন কিছু? আর ভাবতে হয় না, ওটা অটোমেটিক চলতে থাকে, তাই না? কারণ তখন আমরা এতটাই শিখে গেছি যে আমাদের ওটা তখন সাবকনসিয়াসে চলে এসেছে, আমরা সাবকনসিয়াস কাজ করছে। মানে আমি যদি কার সাথে কথাও বলি তাও আমি রাস্তা যখন আমাকে টার্ন দিতে হবে আমি অটোমেটিক টার্ন নেবো, আমি ফোনে ব্যস্ত আছি বা কথা বলছি বা অন্য মানুষ আছি বা গান শুনছি, তা সত্ত্বেও কিন্তু আমার কিন্তু ভুল হবে না, আমি কিন্তু রাস্তা দিয়ে যাবো, তাই তো? আর যদি আমরা প্রথম শিখি তাহলে সেটা আমরা কনসাস মাইন্ডে কাজ করি, আমরা কনসাস থাকি যে এটা করবো না। এই রাহু হলো কনসাসনেস, ঠিক আছে? রাহু অবজারভেশন, রাহু কিন্তু প্রচন্ড বুদ্ধি ধরে, সে কিন্তু সবকিছু অবজার্ভ করে যে কে কি করছে, কে কি ভাবছে, কে কি বলছে, মানে এই ব্যাপারটা ভাবছে না, কে করছে বলছে, হ্যাঁ কি কি ব্যাপার হচ্ছে, বাইরে কি ব্যাপার হচ্ছে সেটা কিন্তু রাহু অবজার্ভ করে খুব ভালো। কিন্তু কি ভাবছে এটা যদি জানতে হয় তাহলে রাহু পারবে না, এটা পারবে কেতু। কারণ সাবকনসাসে মানে আমাদের যাদের যাদের দেখবেন এখানে আপনাদের মধ্যে বেশিরভাগই আপনাদের ইন্টুইশন পাওয়ার ভালোই আছে। চার্টও করবে, এখন তো চার্ট আমি নিইনি, কিন্তু আমরা যখন প্রেডিকশন শুরু করব আমরা আপনাদের চার্ট নিয়েই বোঝাবো, তার কারণ তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে, নিজের নিজের চার্ট হবে যখন তখন জিনিসগুলো বুঝতেও সহজ হয়ে যাবে ব্যাপারটা। সবসময় আমরা যা কিছু শিখবো নিজেদের চার্টে অ্যাপ্লাই করলে ওটা আমাদের সহজ মনে হয়, কারণ আমরা নিজেদেরকে সব থেকে বেশি চিনি, তাই না, অন্যদের তুলনায়। তো সেই হিসাবে তখন যখন বলবো তখন দেখবেন তখন এগুলো আমি ডিসকাস করবো। বৃহস্পতি কি কেতুকে কন্ট্রোল করতে পারে? বৃহস্পতি কেতুকে কন্ট্রোল করার দরকার পড়বে না। বৃহস্পতি যদি কেতুর সান্নিধ্যে থাকে বা একে অপরের থেকে 159 কানেকশন হয় বা একসাথে হয় বা দৃষ্টি হলে তো আলাদা হয়ে যাবে। যদি সপ্তম দৃষ্টি হয় তার মানে কি বৃহস্পতি কিন্তু কেতুর সাথে নেই, রাহুর সাথে আছে, ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু নয়তো যদি যদি পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি যায় মানে 159 যেটা বললাম, যদি হয় এরকম পজিশনে তাহলে কেতু কন্ট্রোল করার প্রয়োজনই পড়বে না, মানে তার মানে সেই মানুষটার উইজডমই হবে অন্য লেভেল। ঠিক আছে, আমাদের এখানে অনেকেরই আছে যাদের বৃহস্পতি আর কেতু একসাথে আছে, সেই কারণেই সবাই শেখার জন্য মানে জ্যোতিষ কেতুর সাবজেক্ট তো, কিন্তু যাদের ভালো তারা জ্যোতিষ খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে শিখলেও তাদের ভালো লাগবে শিখতেও। এবং সব থেকে বড় কথা কেতু আমাদেরকে মানে যে জানার স্পিরিচুয়ালিটি এটাও তো নিজেকে জানারই একটা উপায়, তাই না? আধ্যাত্মিকতা এটা কি, এটাও তো আমরা আধ্যাত্মিকতা কেন চাই যে আমরা আধ্যাত্মিক জীবনে যাবো, তার কারণ আমরা জানতে চাই যে আমরা কে, কোথা থেকে এসেছি, আমাদের কি করণীয়, কি করবো, কি কর্তব্য, এগুলো যে জানার এটাই তো স্পিরিচুয়ালিটি। এই স্পিরিচুয়ালিটিও কেতুরই। সেই জন্য জ্যোতিষ শাস্ত্রটা যারা যারা পড়ছেন বা মানে পড়ার ইচ্ছেটা হয়েছে তাদের সবারই কেতু কম বেশি মানে ভালোই থাকবে, ঠিক আছে? আর জুপিটারের সাথে সম্পর্কও থাকবে, তারপরে আসে। এবং করুন, করতে করতে বুঝতে পারবেন যে আপনাদের মনে যে চাপ, টেনশন, হেডেক, মানে যে ধরুন আপনার ঘুম হচ্ছে না, আপনাদের অ্যাংজাইটি হচ্ছে, এই সমস্ত কিছু রাহুর কারণে হয়, ঠিক আছে? রাহু মঙ্গল যদি একসাথে হয়ে যায় বা কোনো ভাবে যদি একসাথে কানেক্টেড হয়ে যায় তাহলে তাদের প্রচন্ড অ্যাংজাইটি কাজ করে, ডিপ্রেশন পর্যন্ত চলে আসতে পারে, বা মুন যদি তার সাথে কানেক্টেড হয়ে যায়, মুন মার্স রাহু, ডিপ্রেশন পর্যন্ত চলে আসতে পারে। তো এই যে কম্বিনেশন গুলো এগুলো যদি জ্যোতিষ করে এবং জ্যোতিষ যদি অষ্টম দশম বা অষ্টম পঞ্চম এরকম যদি কোনো রিলেশন তৈরি হয় তাহলে জ্যোতিষ তাদের জন্য মানে ওষুধের থেকেও অনেক বেটার কিছু, মানে তাদের অ্যাংজাইটি আস্তে 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 কমতে থাকবে, অনেক কিছু যত বুঝতে চাইবে, যত বুঝবে, যত ভিতরে ঢুকবে অ্যাস্ট্রোলজি, তত তাদের রিমুভ হতে থাকবে অ্যাংজাইটি কেটে যাবে, ঠিক আছে? হবে তাহলে হ্যাঁ ভালোবাসতে হবে, বিষয়টাকে ভালোবেসে করতে হবে, মানে প্রফেশনালি আমি কিছু করবো বলে করছি এটা একটা আলাদা, আর আমি সাবজেক্টটাকে ভালোবেসে পড়ছি, সাবজেক্ট আমি এগোতে চাইছি, এই একটা ব্যাপারটা কালচার দোষ কিছুই হয় না, ঠিক আছে? এটা ভয় দেখানো হয় প্রফেশনাল, ঠিক আছে? কালচার দোষ, মাঙ্গলিক, সাড়ে সাথী এগুলো কিছুই হয় না, এগুলো একটা টার্ম যেগুলো ইউজ করে অ্যাস্ট্রোলজাররা কিসের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের প্রফিট বাড়ানোর জন্য, আর কিছু না, ঠিক আছে? আমরা পড়বো, দেখবেন সিলেবাসে দিয়েছি আমি 15টা যোগ যোগ দোষ সবকিছু দিয়েছি, যেখানে কালসর্প দেওয়া আছে, এখন আমি বলবো সবকিছু। কালসর্প হচ্ছে অ্যাকচুয়ালি যখন চার্টে রাহু আর কেতু কি বললাম সমসপ্তমে একটা ঘরে রাহু থাকলে তার ঠিক 7 নম্বর ঘরে থাকবে কেতু, তাই তো? যখন আর বাকি যে আরো যে 6টা 7টা গ্রহ আছে
সেগুলো যখন ওই রাহু আর কেতুর ঠিক মাঝখানে চলে আসবে, মানে মানে রাহু আর কেতু, ধরুন রাহু 1 নম্বর ঘরে আছে, কেতু আছে 7-এ, ওই 1 থেকে 7-এর মধ্যে আমরা বাকি 7টা গ্রহই ঢুকে গেছে, বাইরে কেউ নেই, তখন সেটা কালসর্প হয়ে যাবে। মানে রাহু কেতুতে সব গ্রহগুলোকে, ওরা কি বলতে চাইছে, রাহু কেতু সব গ্রহগুলোকে ঘিরে ধরেছে, মানে গ্রহগুলোর কার্যক্ষমতা নেই, আর কাজ করার ক্ষমতা নেই, রাহু কেতু কি করেছে, আটক করে দিয়েছে। এটাকে কালসর্প বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছু নয়। সবথেকে বড় ব্যাপার, যদি মানে চার্টে আমি বলে রাখি, যদি প্রথম ঘর থেকে মানে লগ্ন থেকে শুরু করে যদি 6টা ঘরের মধ্যে যদি সব মানে চলে আসে গ্রহগুলো বেশিরভাগটাই, তাহলে সেই চার্টটা কিন্তু মানে অসম্ভব প্রতিভাশালী হয়, ঠিক আছে, মানে অনেক কিছু করতে পারে তারা, তাদের তো তার মানে 6টা ঘরের মধ্যে সব কিছু চলে এলো, মানে তো সেটা কালসর্পেরই ভিতরে ঢুকে গেল অ্যাকচুয়ালি, কিন্তু ভালো। হ্যাঁ বলুন। কিসে কিসে বাস্তু প্রবলেম না, বাস্তু প্রবলেম হয়, প্রচন্ড রকমের হয়। আমাদের চার্টে যদি কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেম আমাদের ঘরেও থাকবে, ঠিক আছে, কারণ কি বলুন তো, কারণ বাস্তু সমানভাবে মানে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। এবার আমাদের চার্টে যদি দেখাচ্ছে কোনো একটা গ্রহ প্রবলেম, তাহলে সেই গ্রহটা ওরিয়েন্টেড আপনার যে বাস্তু, তার যে দিক, তার যে স্থান, তার যে প্লেসমেন্ট, বা সেই গ্রহটা যে কারকতা, সেটা কোথাও না কোথাও ওখানেও ডিসব্যালেন্স থাকবে, ব্যালেন্স থাকবে না, ঠিক আছে। এবং কি হবে, যখন আপনার দশাতে সেটা অ্যাক্টিভ হবে, তখন আপনার চার্ট যে, দেখুন আমাদের জন্ম অ্যাকচুয়ালি বুঝতে গেলে না, আমাদেরকে আগে যেতে হবে জন্ম সময়ে, মানে আমরা যখন জন্ম লাভ করেছি, অ্যাকচুয়ালি জন্ম লাভ কেন করেছি আমরা, আমরা আগের জন্মে কিছু কর্ম করেছিলাম, সেই কর্মের প্রারব্ধ অনুযায়ী আমরা জন্ম লাভ করেছি, ঠিক আছে। আমাদের যেগুলো ভোগ করার আছে, আমরা যা করে এসেছি কর্ম, হ্যাঁ আমাদের যেগুলো ভোগ করার আছে সেগুলো ভোগ করার জন্য আমাদের জন্ম হয়েছে। সুতরাং আমরা কোথায় জন্মাবো, মানে আমরা একটা ধনী পরিবারে জন্মাবো না গরিব পরিবারে জন্মাবো, বা আমাদের মা বাবা কে হবে, সেগুলো সব পূর্ব নির্ধারিত, এবং আমাদের জীবনটাও কিভাবে চলবে সেটাও পূর্ব নির্ধারিত। আমাদের জীবনে আমরা কার কার সাথে যুক্ত হবো বা কানেক্টেড হবো, আমরা মিশবো, আমাদের জীবনে কে কে আসবে, কখন আসবে, এই সমস্ত কিছুই নির্ধারিত, সবকিছুই দশা অনুযায়ী হতে থাকে, ঠিক আছে। আমরা জন্ম সময়ে যে দশাগুলো পাই, দেখুন দশার একটা প্যাটার্ন আছে, যদি একটা চাকরি প্রারব্ধ কিছু খারাপ ভোগার থাকে, তাহলে দশাটা প্যাটার্নটাও তার সেরকম ভাবেই হয়ে যাবে, মানে গ্রহ সন্নিবেশও সেই জন্মের সময় এমন ভাবে হবে যাতে তার যে ভোগান্তিগুলো আছে সেগুলো সেই সময়ে সময়ে ওই গ্রহগুলো ভোগ দিতে পারে, ঠিক আছে। এটাই নিয়ম আর এটাই বাস্তব। সুতরাং প্রারব্ধ যদি কারোর মানে সেরকম থেকে থাকে, সেটা বদলানোটা কঠিন। আমি আগের দিন বলেছিলাম একমাত্র সৎ কর্ম, আর আর কি বলেছিলাম, মানুষের আশীর্বাদ, তাই তো, এই দুটো জিনিসই একমাত্র আমাদের প্রারব্ধকে কিছুটা হলেও প্রশমিত করতে পারে, কিন্তু পুরোটা নয়। যদি আমাদের ভোগার থাকে, আমাদেরকে ভোগ করতে হবে, সেই জন্য যদি আমরা চাই আমরা ভোগ করবো না, তাহলে আমাদেরকে অনেক বেশি বেশি ভালো কাজ করতে হবে। যত বেশি ভালো কাজ করবো, তত আমাদের কি হবে, পিছনে যে নেগেটিভিটি গুলো আছে, যে নেগেটিভ আমরা নিয়ে এসেছি, সেই নেগেটিভ গুলো আস্তে আস্তে একটা করে কি হবে, ব্যালেন্স হবে, তাই তো। প্লাস মাইনাস কি হয়, জিরো হয়ে যায়। তাহলে আমরা যতটা মাইনাসে আছি, ততটাই আমাদেরকে প্লাস করতে হবে, তবে তো আমরা জিরো হবো। আর তারপরে যদি প্লাস করতে পারি, তাহলে আবার একটা ভালো জীবন নিয়ে আমরা আসবো, বা আসলেই হয়তো হলো না, আমরা পেয়ে গেলাম যাকে দরকার থাকে। তো এই জন্য মানে প্রারব্ধ, ওই জন্য বললাম যে শুধুমাত্র মানুষের আশীর্বাদের সেই ক্ষমতাটা আছে, মানে বিপদে পড়া বা অসহায় মানে প্রবলেমে আছে, সেরকম মানুষের যদি আমরা আশীর্বাদ করতে পারি, তাহলে আমাদের অনেকটা প্রারব্ধ কাটানো সম্ভব। তাই আমরা বলবো তাহলে তো তার সবটাই ভাগ্য, তাহলে আমরা কর্ম কি করবো না, ভাগ্যটা আমরা পেয়েছি কি থেকে, কর্ম থেকে, কর্ম আমাদেরকে করতেই হবে, ঠিক আছে, কর্ম আমাদেরকে করতেই হবে, কর্ম আর ভাগ্য দুটো মিলিয়েই কিন্তু আমাদের জীবন হবে, আমাদেরকে কর্ম বন্ধ করলে হবে না। এবং কর্ম আমরা বন্ধ করবো কি, আমরা তো কিছুই করছি না, মানে আমি যে কথা বলছি এটাও তো একটা কর্ম, আমি পড়াচ্ছি এটাও একটা কর্ম, আপনারা যে শুনছেন সেটাও কর্ম, ঠিক আছে, সবকিছুই তো কর্ম, আমরা কিছু চিন্তা করছি সেটাও কর্ম, অ্যাকচুয়ালি কর্ম, সবকিছুই কর্ম, তার কর্ম ছাড়া তো থাকতেই পারি না। তাহলে কর্মটা আমরা শুধু একটা জিনিস মাথায় রাখবো, কেতুকে অ্যাক্টিভ রাখবো, কেতুকে অ্যাক্টিভ রাখলে কি হবে, কেতু আর জুপিটার যদি অ্যাক্টিভ রাখি না, তাহলে আমাদের মধ্যে বিচার করতে সবসময় থাকবে যে কোনটা করবো আর কোনটা করবো না, কোনটা আমাদের জন্য শ্রেয়, কোনটা আমাদের অ্যাভয়েড করা উচিত। এই জিনিসটা যদি আমরা একটু ব্যালেন্স করে নিতে পারি, আমাদের জীবন সুন্দর চলবে, স্মুথলি চলবে, ঠিক আছে। আর যদি কিছু
যাওয়ার হয় সেটাকে লেট গো, এটাও কেতুই বলে লেট গো, ঠিক আছে? যদি যাওয়ার হয় কিছু একটা সেটাকে লেট গো করতে পারতে হবে, কারণ আমি যদি চাইও জোর করে ধরে রাখতে পারবো না, যেটা আমার নয় সেটা আমার থাকবে না, ঠিক আছে? এবং যতক্ষণ আমার কাছে থাকার কথা ততক্ষণই আমার কাছে থাকবে, যখন চলে যাওয়ার কথা তখন চলেই যাবে সেটা। আমরা জোর করে আটকে রাখতেই পারি না, তাহলে জোর করে আটকাতে চাইলে কি হবে, আমরা শুধু কষ্টই পাবো। তাহলে আমাদের কষ্টটা যাতে না আসে সেজন্য আমাদেরকে কিছু কিছু জিনিস, কিছু কিছু কথা, হয়তো আপনি কারোর জন্য খুব কেয়ার করছেন কিন্তু সে দেখলেন সময়ে আপনাকে ইগনোর করলো, আপনার খারাপ লাগবে, লেট গো করে দেন, ঠিক আছে আমার করার ছিল আমি করেছি, হয়তো তার কিছু পাওনা ছিল, হয়তো গত জীবনে সে কিছু করে এসেছে তাই সে পেয়েছে আমার কাছ থেকে, আর আমি পাচ্ছি না, হয়তো আমার দেওয়ার ছিল সুযোগ, পাওয়ার নেই তার কাছ থেকে তাই পাচ্ছি না, ঠিক আছে ওকে। আবার এটাও সত্যি যে আপনি কাউকে দিলেন সেটা কিন্তু ফেলা যাবে না, অন্য কার কাছ থেকে সেটা পেয়ে যাবেন, সেটা না হলেও তার সমতুল্য অন্য কিছু, হয়তো আরো বেটার কিছু পেতে পারেন, ঠিক আছে? সেই জন্য আমরা একটু এইভাবে আমরা ভাববো, এইভাবে আমরা চলবো, আমরা এইভাবে কাজ করবো, এইভাবে আমরা জ্যোতিষটাকে নেব, ঠিক আছে? আর জ্যোতিষটাকে শিখবো, এটা আগে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করবো, সর্বপ্রথম আমরা নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারলে তবেই আমরা অন্যদেরকে গাইড করতে পারবো, তাই না? তো আগে এই এই চিন্তা ভাবনাটা, এই ভাবনাটা অন্তত নিয়ে আপনারা অ্যাস্ট্রোলজিটা করবেন, ভালো লাগবে, অনেক কিছু বুঝবেন। হ্যাঁ, তাহলে আজকে রাখি। হুম, শুভরাত্রি। রাধে রাধে।